আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো পৃষ্ঠা 95। ওকে, দেখো 95 পৃষ্ঠার গতকাল আমরা শতকরা নির্ণয় শিখেছিলাম। আজ আমরা দেখব, এখানে দেখো 2 নম্বর একটি অঙ্ক আছে। কিন্তু অঙ্কটা লেখা আছে পঞ্চম শ্রেণী, ধরো 30 জন শিক্ষার্থী, 30 জন শিক্ষার্থীর মধ্যে কত 12 জন হচ্ছে ছাত্রী, তাহলে শতকরা কতজন ছাত্রী? ঠিক আছে, 30 জনের মধ্যে 12 জন ছাত্রী। দেখো এই হলো 30 জন, মোট শিক্ষার্থী 30 জন, তার ছাত্রী হলো 12 জন, তাহলে শতকরা কত? তাহলে আমরা লিখতে পারি এভাবে যে 30 জনে ছাত্রী 12 জন, তাহলে অতএব একজনের ছাত্রী 12/30 জন, অতএব 100 জনের ছাত্রী 12 গুণ 100/30 জন। ওকে ফ্রেন্ডস, এখন দেখো এটা আমরা একটু কাটাকাটি করে দেখি কি হবে। এখান থেকে একটা শূন্য কাটে 3 থাকে, এখান থেকে একটা শূন্য কাটে কত থাকে 10। এই দেখো 3 একে 3, 3 4 12, তাহলে 4 আর 10 গুণ করলে কত হয়? 40 জন বা 40%। এটাই আমাদের নির্ণয় উত্তর। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো আরেকটা অঙ্ক আছে, এটা দেখবো। এটা কত নম্বর? দেখো 3 নম্বরে বলছে, 3 নম্বর এখানে বলছে মোট শিক্ষার্থী হলো 50 জন। দেখো 50 জন, এই 50 জন শিক্ষার্থীর মধ্যে কিরকম দেওয়া আছে? বলছে 42% ছাত্রী, এত পার্সেন্ট ছাত্রী। এর অর্থ কি? 42% ছাত্রী মানে অর্থ হলো 100 জনের ছাত্রী হলো 42 জন। তাহলে বলছে যে এই বিদ্যালয়ে মোট কতজন ছাত্রী আছে? তাহলে বিদ্যালয়ের শিক্ষার্থী কত? 50 জন। তাহলে আমরা 42% ছাত্রী বলতে আমরা কি বুঝি? বুঝি হচ্ছে 100 জনে ছাত্রী 42 জন, 100 জনের ছাত্রী 42 জন। তাহলে অতএব একজনের ছাত্রী 42/100 জন, অতএব 50 জনের ছাত্রী 42 গুণন 50/100 জন। এখন কাটাকাটি করো, দেখো এখান থেকে 100 কাটতে থাকে 5, এখান থেকে 10। ঠিক আছে, তারপর দেখো 5 একে 5, 5 2 10, দেখো 2 একে 2, 21 2 42, তাহলে কত হয়? 21 জন। ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে দেখবো। দেখো নিচেই দিকে এই 2 নম্বরে দেখো আরো 3টি অঙ্ক আছে। 2 25 লিটার 50 লিটারের -%, তাই না? আমরা এই 1 2 3 করবো। এখন কি বলেছে? তোমাদের প্রথমে এই কাজটা করতে হবে। 2 এর 1 কি বলছে? দেখো 50 লিটারের 25 লিটার আগে করে নাও। করেছো? এটাকে শতকরা করো, পার্সেন্ট বলছে, তার মানে কি শতকরা। শতকরা করার নিয়ম কি? গুণ 100 গুণ 1/100। ওকে, তাহলে এখান থেকে একটা শূন্য কাটা থেকে 5, এখান থেকে কত 10। দেখো 5 একে 5, 5 2 10, তাহলে কত হলো? 25 আর 2 গুণ হলো 50%। ওকে, এরপর দেখো কি বলছে 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্ক বলছে 2 এর 2 যে 120 কিলোগ্রামের 20%, তার মানে কি 120 কিলোগ্রাম এর 20%, 20% মানে কি 20/100 কিলোগ্রাম, কিলোগ্রাম, তাই তো? 20% মানে 20/100। তাহলে আমরা দেখো এখান থেকে একটা শূন্য কাটো, কত থাকে 10, এখান থেকে কাটো 2, এখান থেকে একটা শূন্য কাটো 1, এখানে হচ্ছে থাকবে 12। ওকে, তাহলে কত হয়? 12 2 24, 24 কিলোগ্রাম। ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে এখানকার 3 নম্বর অঙ্কটা দেখাবো। দেখো 2 এর 3, এটা খুবই ইম্পর্টেন্ট, আসবেই বলে আমার বিশ্বাস। দেখো এখানে বলছে 16 জন লোক, 16 জন লোক হলো 1.5 জন লোকের 32%। তার মানে 16 জন লোক হলো 1.5 জন লোকের 32%, তার মানে 32% করে আমরা 16 জন পাবো, তাই না? তোমরা বলতে পারি কি যে 32%
সমান 16 জন। অতএব 1% সমান 16/32 জন। অতএব 100% কেন করলাম? কারণ শতকরা সর্বোচ্চ মানই হলো 100। 100-তে রূপান্তর করলে আমরা বুঝতে পারি যে কতজন লোক ছিল। 16 গুণন 100/32 জন। দেখো 16-কে 16, 16 2 32, 2 1 2, 50 2 100 সমান 50 জন। ওকে ফ্রেন্ডস, এবার আমরা 3 নম্বরে দেখো একদম শেষে একটি অঙ্ক দেওয়া আছে। কি লেখা আছে? এই দেখো, সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা কত? 40% শিক্ষিত বলতে আমরা কি বুঝি? 40% শিক্ষিত বলতে বুঝি 100 জনের শিক্ষিত 40 জন। তাহলে আমরা দেখতে পারি, কি লিখবো? 100 জনে শিক্ষিত 40 জন, তাই না? তাহলে অতএব একজনে শিক্ষিত 40/100 জন। অতএব 1280 জনে শিক্ষিত কত হবে? 40 গুণ 1280/100 জন। তাহলে দেখো ফ্রেন্ডস, এখান থেকে 1 শূন্য কাটো, কত থাকবে? 10। এখান থেকে 128, এখান থেকে একটা শূন্য কাটো 1, এখানে থাকবে কত? 4। গুণ করে দেখো কত হবে? 4 8 32, 2 হাতে 3, 4 2 8 3 11, 1 হাতে 1, 4 4 1 5, এতজন। ঠিক আছে? তো আমরা একটু পৃষ্ঠা উল্টিয়ে চলে আসি 96 পৃষ্ঠা। দেখো 96 পৃষ্ঠা দেখো, 96 পৃষ্ঠায় আছে সরল মুনাফা। তাহলে আমরা শুধু সরল মুনাফাটাকে এটা জানবো আজকে, এবং আগামী ক্লাসে বাকি অংশটা দেখাবো। তাহলে সরল মুনাফা কাকে বলে? সরল মুনাফা, মুনাফা, যে মুনাফা শুধু আসলের উপর ধরা হয় তাকে সরল মুনাফা বলে। সরল মুনাফা বলে। তাহলে ফ্রেন্ডস কি দেখলাম? সরল মুনাফা হচ্ছে কি, যে মুনাফা শুধু আসলের উপর ধরা হয় সেই হচ্ছে সরল মুনাফা। তাহলে আসল কি? আসল। দেখো তোমার বই লেখা আছে কিন্তু যে বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। তাহলে বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। আর সরল মুনাফা কি? যে মুনাফা শুধুমাত্র আসলের উপর ধরা হয় তাকে সরল মুনাফা বলে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।